আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দ্য হার্ট লিফটস আপ এই কবিতাটি নিয়ে। তো চলো শুরু করা যাক। দ্য হার্ট লিফটস আপ এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়াটসন। চলো বন্ধুরা, এখন আমরা কবি পরিচিতি জেনে নেই। তিনি জন্মগ্রহণ করেন 7 এপ্রিল 1770, বার্থ প্লেস কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1850, 80 বছর বয়সে। রেস্টিং প্লেস গ্রাসমেয়ার, ইংল্যান্ড। অকুপেশন পোয়েট, জেনরি রোমান্টিসিজম, নিকনেম রোমান্টিক পোয়েট, স্পাউস নেম ম্যারি হাটচিনসন। রিমার্কেবল ওয়ার্কস টিনটন অ্যাবে, দ্য প্রিলিউড, আই ওয়ান্ডার, লোনলি অ্যাজ এ ক্লাউড, এক্সেট্রা। রাইমিং প্যাটার্ন এ বি সি এ বি সি এ ডি। স্ট্যানজা 1, লাইন অফ পোয়েম 9। দ্য হার্ট লিফটস আপ হোয়েন আই বিহোল্ড, যখন আমি দেখি আমার হৃদয় উল্লাসে লাফিয়ে ওঠে। কবি বলেছেন, প্রকৃতির সৌন্দর্য, বিশেষত রংধনু দেখে তার হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস জাগে। এটি এক ধরনের প্রাকৃতিক আনন্দ, স্বতঃস্ফূর্ত অনুভূতি। এ রেইনবো ইন দ্য স্কাই, আকাশে এক রংধনু। রংধনু এখানে প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। ওয়াটসন এর কাছে এটি শিশুসুলভ বিস্ময় ও আনন্দের উৎস। সো ওয়াজ ইট হোয়েন মাই লাইফ বিগান, আমার জীবনের শুরুতেও এমনই ছিল। কবি স্মরণ করছেন, শৈশবকালেও রংধনু দেখলে তার একই রকম আনন্দ হতো। এটি দেখায় যে তার প্রকৃতি প্রেম জন্মগত। সো ইজ ইট নাও আই অ্যাম এ ম্যান, এখন আমি মানুষ, প্রাপ্তবয়স্ক হয়েও তাই অনুভব করি। বয়সপ্রাপ্ত হয়েও কবির সেই আনন্দ অক্ষুণ্ণ আছে। শৈশবের নিষ্পাপ অনুভূতি আজও তার মধ্যে জীবিত। সো বি ইট হোয়েন আই শ্যাল গ্রো ওল্ড, বৃদ্ধ বয়সেও যেন তাই থাকে, এই আমার কামনা। কবি আশা করছেন তার জীবনের শেষ পর্যায়েও যেন এই প্রকৃতি প্রেম ও আনন্দবোধ অটুট থাকে। অর লেট মি ডাই, অথবা আমাকে মরতে দাও। এটি অতি অতিশয়োক্তি। কবি বোঝাতে চান, যদি তিনি প্রকৃতির এই আনন্দ অনুভব না করতে পারেন তবে তার জীবনের অর্থই নেই। দ্য চাইল্ড ইজ ফাদার অব দ্য ম্যান, শিশুই মানুষের জনক বা শিক্ষাগুরু। এটি কবিতার সবচেয়ে বিখ্যাত লাইন। এর অর্থ, শৈশবের অভিজ্ঞতা ও অনুভূতিই মানুষের পরবর্তী জীবনের ভিত্তি। শিশুকাল আমাদের চরিত্র ও মন গঠন করে। অ্যান্ড আই কুড উইশ মাই ডেজ টু বি, আমি কামনা করি আমার জীবন হোক এমনভাবে। কবি চান তার জীবনের প্রতিটি দিন যেন একে অপরের সঙ্গে জড়িত থাকে একই প্রকৃতি প্রেম ও নিষ্পাপ অনুভূতিতে। বাউন্ড এজ টু এজ বাই ন্যাচারাল পিউরিটি, প্রকৃতির প্রতি ভক্তি ও শ্রদ্ধায় যেন প্রতিটি দিন একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এখানে ন্যাচারাল পিউরিটি মানে প্রকৃতির প্রতি ধর্মীয় ভক্তির মতো গভীর শ্রদ্ধা। কবি চান তার জীবনের প্রতিটি দিন প্রকৃতির সঙ্গে ঐক্যে বাধা থাকুক। বন্ধুরা, এখন আমরা বিস্তারিত সারাংশ নিয়ে কথা বলবো। কবি উইলিয়াম ওয়াটসন তার কবিতা দ্য হার্ট লিফটস আপ এ এক গভীর ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, যখনই তিনি আকাশে রংধনু দেখেন তার হৃদয় আনন্দে লাফিয়ে ওঠে। এই আনন্দ কোনো কৃত্রিম বা মানসিক নয়, এটি আসে একেবারে মনের গভীর থেকে, প্রকৃতির প্রতি এক স্বাভাবিক ও নির্মল ভালোবাসা থেকে। ওয়াটসন বলেন, শৈশবে যখন তার জীবন শুরু হয়েছিল তখনও রংধনু দেখে একই আনন্দ অনুভব করতেন। এখন তিনি প্রাপ্তবয়স্ক মানুষ, তবুও সেই আনন্দ তার মধ্যে আগের মতোই আছে।
কবি আশা করেন বার্ধক্যেও যেন এই প্রকৃতি প্রেম ও আনন্দবোধ অটুট থাকে। যদি তা না থাকে তবে তার জীবনের অর্থই থাকবে না, তাহলে তিনি বেঁচে থাকতেও চান না। এরপর তিনি এক অত্যন্ত বিখ্যাত ও দার্শনিক লাইন বলেন, দ্য চাইল্ড ইজ ফাদার অব দ্য ম্যান। এর অর্থ হলো শৈশবের অভিজ্ঞতা ও ভাবনা অনুভূতি প্রাপ্তবয়স্ক মানুষের চরিত্র ও মানুষ গঠনে ভূমিকা রাখে। অর্থাৎ শিশুকালের সরলতা, বিস্ময় ও নিষ্পাপ অনুভূতি মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। শেষে কবি তার জীবনের জন্য এক সুন্দর কামনা ব্যক্ত করেন। তিনি চান তার জীবনের প্রতিটি দিন যেন প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তির বন্ধনে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এই ন্যাচারাল পিইটি মানে হলো প্রকৃতির প্রতি ধর্মীয় ভক্তির মতো শ্রদ্ধা, যেখানে মানুষ ও প্রকৃতি পরস্পরের সঙ্গে ব্যস্ত ও সুশৃঙ্খল সম্পর্ক বজায় রাখে। বন্ধুরা, চলো এখন আমরা মূল ভাবটা জেনে নেই। এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা, শৈশবের অনুভূতির ধারাবাহিকতা এবং মানুষ ও প্রকৃতির মধ্যকার আধ্যাত্মিক সম্পর্কের কথা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন শিশুকালের নির্মল হৃদয়ও মানুষের জীবনের ভিত্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা রক্ষা করলে জীবন পূর্ণতা পায়। এখন উপসংহার। পরিশেষে বলা যায়, দ্য হার্ট লিফটস আপ একটি ছোট অথচ গভীর কবিতা, যেখানে ওয়ার্ডসওয়ার্থ তার প্রকৃতি প্রেম, শৈশবের গুরুত্ব এবং মানুষের অন্তর্গত নিষ্পাপতা তুলে ধরেছেন। রংধনু এখানে প্রতীক প্রকৃতির সৌন্দর্য, আনন্দ এবং চিরন্তন জীবনের ধারাবাহিকতার। বন্ধুরা, আজকের এই আলোচনাটি এ পর্যন্ত। আশা করি ভালো থাকবে সবাই।